নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বই থেকে বাছাই করা ৬০টি এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন, মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে ক পাওয়া যায় না, খ শেখানো যায় না, গ শিক্ষা দেওয়া যায় না, ঘ কোনোটি নয়। উত্তরটি হবে গ শিক্ষা দেওয়া যায় না। ২ নম্বর প্রশ্ন, কোন ঝড়ে ঝোড়ো সাধুর মৃত্যু হয়? ক সুন্দরবনের, খ গাইঘাটার, গ বনগাঁর, ঘ ডায়মন্ড হারবারের। উত্তর হবে খ গাইঘাটার। ৩ নম্বর প্রশ্ন, মানচিত্রে আরব সাগরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক পুকুর, খ খাল, গ নদী, ঘ গোষ্পথ। উত্তর হবে ঘ গোষ্পথ। ৪ নম্বর প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? ক ৪,৭৬৪ ফিট, খ ৪,৮৭৪ ফিট, গ ৪,৮৬৪ ফিট, ঘ ৪,৯৬৫ ফিট। উত্তর হবে গ ৪,৮৬৪ ফিট। ৫ নম্বর প্রশ্ন, বর্ষা গল্পাংশটি কে রচনা করেন? ক মানিক বন্দ্যোপাধ্যায়, খ জীবনানন্দ দাশ, গ প্রমথ চৌধুরী, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে গ প্রমথ চৌধুরী। ৬ নম্বর প্রশ্ন, এশার প্রকৃত নাম কি? ক ঐশী, খ আয়েশা, গ আশা, ঘ উষসী। উত্তর হবে খ আয়েশা। আয়েশা নামটি পাওয়া যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের উপোস গল্পাংশে। ৭ নম্বর প্রশ্ন, স্বামীজি চিঠিটি কোথা থেকে লিখেছেন? ক রানীক্ষেত, খ আলমোড়া, গ কলকাতা, ঘ শাহজাদপুর। উত্তর হবে খ আলমোড়া। ৮ নম্বর প্রশ্ন, নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে লেখকের কি হতো? ক কান্না পেত, খ দুঃখ হতো, গ কষ্ট হতো, ঘ হাসি পেত। উত্তর হবে ঘ হাসি পেত। ৯ নম্বর প্রশ্ন, কাপুরে মিনসের প্রকৃত নাম কি? ক রামশরণ, খ পদ্মলোচন, গ রুক্মিণী কুমার, ঘ পদ্মনাভ। উত্তর হবে খ পদ্মলোচন। ১০ নম্বর প্রশ্ন, আজ নেই, আজ কি নেই? ক কাকুর পথ, খ স্মৃতির ঢিবি, গ গ্রামের বাড়ি, ঘ মনের বেদনা। উত্তর হবে খ স্মৃতির ঢিবি। ১১ নম্বর প্রশ্ন, নদ নদী কার আদেশে কলিঙ্গের দিকে ছুটছে? ক দেবী কালী, খ দেবী সরস্বতী, গ দেবী দুর্গা, ঘ দেবী চণ্ডী। উত্তর হবে ঘ দেবী চণ্ডী। ১২ নম্বর প্রশ্ন, ইলিয়াস ছিল একজন ড্যাশ। ক বাসকির, খ হাকিম, গ বণিক, ঘ কিরবিজ। উত্তর হবে ক বাসকির। ১৩ নম্বর প্রশ্ন, ধীবর কোথায় থাকে? ক শচীতীর্থে, খ চক্রাবতারে, গ রাজধানীতে, ঘ নগরে। উত্তর হবে খ চক্রাবতারে। ১৪ নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কবিতাটি কে রচনা করেন? ক বিষ্ণু দে, খ শঙ্খ ঘোষ, গ অজিত দত্ত, ঘ জয় গোস্বামী। উত্তর হবে ক বিষ্ণু দে। ১৫ নম্বর প্রশ্ন, পদ্ম পাতায় কে খেলা করে? ক বৃষ্টি, খ বাতাস, গ রোদ, ঘ ফড়িং। উত্তর হবে ঘ ফড়িং। ১৬ নম্বর প্রশ্ন, ঝড়ো সাধুর দাদা কোথায় থাকে? ক ক্যানিং, খ দক্ষিণেশ্বর, গ কালীঘাট, ঘ বেলুড় মঠ। উত্তর হবে ক ক্যানিং। ১৭ নম্বর প্রশ্ন, কবি কোথায় পাড়ি দিতে চান? ক সিন্ধু পাড়ে, খ যমুনা পাড়ে, গ দূরে, ঘ সমুদ্রে।
উত্তর হবে ক সিন্ধু পারে। 18 নম্বর প্রশ্ন, কোন পাহাড়টি দেখে লেখক চমৎকৃত হয়েছিলেন? ক পাথর দিয়ে তৈরি, খ দোশিলা, গ একশিলা, ঘ মাটি আর গাছ ঘেরা। উত্তর হবে গ একশিলা। 19 নম্বর প্রশ্ন, বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? ক তটের কাছে, খ পাড়ের কাছে, গ ঘাটের কাছে, ঘ তীরের কাছে। উত্তর হবে ক তটের কাছে। 20 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন রচনাটি কার লেখা? ক সালমা হোসেন, খ বেগম রোকেয়া, গ তসলিমা নাসরিন, গ হিরণময়ী দেবী। উত্তর হবে খ বেগম রোকেয়া। 21 নম্বর প্রশ্ন, কবি বাংলার মাঝে কি খুঁজে পেয়েছেন? ক নরম ঘাস, খ প্রাণ, গ তারা, ঘ মেঘ। উত্তর হবে খ প্রাণ। 22 নম্বর প্রশ্ন, নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে? ক সুন্দরবনে, খ পাতিসরে, গ কাকদ্বীপে, ঘ কাকড়াকাদাতে। উত্তর হবে খ পাতিসরে। 23 নম্বর প্রশ্ন, কোন গাছ মুড়োয় না? ক পালং, খ কুন্দ, গ নটে, ঘ লাউ। উত্তর হবে গ নটে। 24 নম্বর প্রশ্ন, কোথায় আগুন জ্বালাতে বলেছেন কবি? ক সারা দেশে, খ ইংরেজদের দপ্তরে, গ লৌহ কপাটে, ঘ বন্দিশালায়। উত্তর হবে ঘ বন্দিশালায়। 25 নম্বর প্রশ্ন, তিনি আজন্ম নেত্রী, তিনি কে? ক মিস মুলার, খ স্টার্ডি, গ মিস নোবেল, ঘ মিসেস বুল। উত্তর হবে ক মিস মুলার। 27 নম্বর প্রশ্ন, কে লঙ্কা জয় করেছিল? ক রামসিংহ, খ ভানু সিংহ, গ অজয় সিংহ, ঘ বিজয় সিংহ। উত্তর হবে ঘ বিজয় সিংহ। 28 নম্বর প্রশ্ন, শোভন কতদিন বাদে বাড়ি ফিরেছিল? ক 4 মাস, খ প্রায় 2 বছর, গ 2 দিন পর, ঘ প্রায় 6 মাস। উত্তর খ প্রায় 2 বছর। 29 নম্বর প্রশ্ন, ফটিকের মামার নাম কি ছিল? ক বিশ্বনাথ বাবু, খ বিশ্বজিৎ বাবু, গ বিশ্ববাবু, ঘ বিশ্বম্বর বাবু। উত্তর খ বিশ্বম্বর বাবু। 30 নম্বর প্রশ্ন, বুকের ওপর কঠিন পাথরের মতো কি চেপে আছে? ক অপরাধ, খ অন্ধকার, গ ক্ষুধা, ঘ ভয়। উত্তর হবে খ অন্ধকার। 31 নম্বর প্রশ্ন, রাধারানীর বয়স কত? ক 10 বছর, খ 9-10 বছর, গ 10-11 বছর, ঘ 11 বছর। উত্তর হবে গ 10-11 বছর। 32 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম কি? ক নিশানাথ বাবু, খ নিশীথ বাবু, গ নিশিনাথ বাবু, ঘ নরেশ বাবু। উত্তর হবে গ নিশিনাথ বাবু। 33 নম্বর প্রশ্ন, সব কোথায় ভেসেছিল? ক জলে, খ শোকে, গ পৃথিবীতে, ঘ বেদনায়। উত্তর ক জলে। 34 নম্বর প্রশ্ন, ব্যথার বাসী কবিতার বক্তব্য অনুযায়ী ভগবান কোথায় খেলা করেন? ক নীলাচলে, খ স্বর্গধামে, গ মর্তধামে, ঘ বৃন্দাবনে। উত্তর ঘ বৃন্দাবনে। 35 নম্বর প্রশ্ন, আমাদের পট কোথায় অক্ষয় হয়ে আছে? ক ইলোরায়, খ অজন্তায়, গ তিব্বতে, ঘ সিকিমে। উত্তর খ অজন্তায়। 36 নম্বর প্রশ্ন, কলিঙ্গবাসী কাকে সংগর করেছিল? ক দেবী চণ্ডী, খ
খ জৈমিনী, গ দেবী দুর্গা, ঘ দেবী কালী। উত্তর হবে খ জৈমিনী। 37 নম্বর প্রশ্ন, কে যমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো? ক ধীবর, খ কৃষক, গ রাজশ্যালক, ঘ রক্ষী। উত্তর ক ধীবর। 38 নম্বর প্রশ্ন, ইলিয়াস কোথায় বাস করত? ক ভিয়েনা প্রদেশে, খ উত্তর প্রদেশে, গ উফা প্রদেশে, ঘ ইয়াসিনা পলিয়ানা। উত্তর গ উফা প্রদেশে। 39 নম্বর প্রশ্ন, চম্পা 7 ভাই কোথায় হার রেখে আসে? ক লাল কমলের দেশে, খ কঙ্কন গুর্জরে, গ নীল কমলের দেশে, ঘ শ্যাম কম্বোজে। উত্তর হবে গ নীল কমলের দেশে। 40 নম্বর প্রশ্ন, কি রঙের চুলগুলি চিকমিক করছিল? ক লাল, খ কালো, গ সাদা, ঘ খয়েরি। উত্তর গ সাদা। 41 নম্বর প্রশ্ন, বসন্ত কোন দিকে ছুটে যায়? ক উত্তর, খ দক্ষিণ, গ উত্তর পূর্ব, ঘ উত্তর দক্ষিণ। উত্তর হবে খ দক্ষিণ। 42 নম্বর প্রশ্ন, গল্পে উল্লিখিত মেঘ বিশেষজ্ঞের নাম কি? ক মোহন প্যাটেল, খ ডক্টর মণিময় দত্ত, গ চিন্তামণি নরসিংহ, ঘ দেবেন্দু রায়। উত্তর হবে গ চিন্তামণি নরসিংহ। 43 নম্বর প্রশ্ন, কার ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল? ক সুয়েজ যোজক, খ আরব সাগর, গ লোহিত সাগর, ঘ ভূমধ্য সাগর। উত্তর হবে ক সুয়েজ যোজক। 44 নম্বর প্রশ্ন, লেখিকার ভুটিয়া চাকরানীর নাম কি ছিল? ক গালু, খ ভুলু, গ ডালু, ঘ ভালু। উত্তর হবে ঘ ভালু। 45 নম্বর প্রশ্ন, নোঙ্গর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ক চোরাবালি, খ সাদা মেঘ কালো পাহাড়, গ চন্দ্রশেখর, ঘ যজ্ঞের ঘোড়া। উত্তর হবে খ সাদা মেঘ কালো পাহাড়। 46 নম্বর প্রশ্ন, কবি সারা রাত কি টানার কথা বলেছেন? ক বাণিজ্য তরী, খ নৌকা, গ কাছি, ঘ দ্বার। উত্তর হবে ঘ দ্বার। 47 নম্বর প্রশ্ন, লাউ মাচাটি কোথায় আছে? ক উঠোনে, খ রাস্তার ধারে, গ মাঠে, ঘ ঘরের কোণে। উত্তর হবে ক উঠোনে। 48 নম্বর প্রশ্ন, এশা কোথায় বোতলের টুকরোর আঘাত পেয়েছিল? ক পায়ে, খ হাতে, গ কোমরে, ঘ মাথায়। উত্তর হবে গ কোমরে। 49 নম্বর প্রশ্ন, স্বামীজি চিঠিটি কোন তারিখে লিখেছিলেন? ক 28 জুলাই 1897, খ 28 জুলাই 1987, গ 29 জুলাই 1897, ঘ 29 জুন 1897। উত্তর হবে গ 29 জুলাই 1897। 50 নম্বর প্রশ্ন, বাড়িতে যেতে চাই বক্তাকে? ক সোমেশ, খ শোভন, গ নায়েব, ঘ লেখক। উত্তর হবে খ শোভন। 51 নম্বর প্রশ্ন, ব্যথার বাসী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত গ্রন্থের? গ্রন্থ দুইবার হয়ে গেছে, যাই হোক। অপশন ক মাটির কান্না, খ বেদের মেয়ে, গ নকশিকাঁথার মাঠ, ঘ এক পয়সার বাসি। উত্তর হবে গ নকশিকাঁথার মাঠ।
52 নম্বর প্রশ্ন, আমার ব্যায়ামও হয় না, এ কথা কে বলেছিল? ক পদ্মলোচন, খ রাধারানী, গ রুক্মিণী কুমার, ঘ রাধারানীর মা। উত্তর হবে খ রাধারানী। শেষ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।